মদিনার অলি গলি ঘুরতেছে নেক আমল দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দরী একটা মেয়ে একা একা হাঁটতেছে, আর সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। এই মেয়েটা সম্পর্কে আমার একটু জানা দরকার। মেয়ে আমল সম্পর্কে জানতে গিয়া ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মা তুমি একা একা চলতেছ এই দুই পাহাড়ের মাঝখানের গোপন পথ দিয়া, তোমার সামনেও মানুষ নাই, পেছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা কাকে বলতেছে? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে নেক আমল করতে মানুষের অন্তরে আর কোনো ভয় ডর থাকবে না। ওদিকে শোনো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র তাসদিক বিরুদ্ধে নাম একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজনা সকলে মারিল পাথর নিষেধ তো কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকি হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের উপনিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া
আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই পাবনার মাটিতে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে, সবাই বসে। আজকের বসাটা জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? কারণ এই জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। দুইটা জায়গাকে রাসূল রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের টুকরা। একটা হলো মসজিদে নববীতে মেম্বর থেকে রাসূলের রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর একটা হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, দোয়া কালাম হয়, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহর মধ্যে বসা একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য যারা দাঁড়িয়ে থাকবেন না, বসবেন সবাই। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ আছে না নাই? বহু কারণ, কারণের কোনো হিসাব নেই। কিন্তু আমি মূলত তিনটা কারণ প্রাধান্য দিয়েছি। কয়টা? খুব খেয়াল করে শুনবেন। এক নম্বর কারণ হলো দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। এ কারণে প্রশংসা কম হবে না বেশি হবে? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যে যে ধর্ম পালন করে মনে করে তার ধর্মে আসল, ঠিক কিনা বলেন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলে, তাকে জিজ্ঞাসা করলে বলে আমারটাই আসল। আসলে ধর্মের মালিক কে? সে মালিক কি বলে না, মালিক কি বলতে সেটা দেখা লাগবে। আল্লাহ বললেন
গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এখন এই আয়াত যা বোঝা গেল, যত ধর্মই পৃথিবীতে থাকে সমস্ত ধর্মই হলো ভুয়া। জোরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন ভুয়া। এই ভুয়া শব্দ কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মিছিল হয়ে গেছে। মানে আমাদের বগুড়ার হিরো আলম যখন বই মেলায় ঢুকছিল না, তখন সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। তারপরে যে বুড়া মোস্তাক সেঙ্গিক বিয়ে করছে। আসলে মোস্তাককে আমি বলেছিলাম, ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে বিয়ে করলেন, আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউকে পর্দার মধ্যে রাখতেন। আসলে সেঙ্গি বউ পর্দার মধ্যে থাকলে কেউ বুঝতে পারতো? এটাই সারা বাঞ্চল ঘুরছে, আর বই বেলায় যাওয়া মাত্রই সবাই ভুয়া 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 ভুয়া। জয়টা ঠিক ছিল। আর একটা নেতা ঢুকছিল, বিসমিল্লাহটা ঠিক মতো কভার করে না, ওই ঢোকার পরে ভুয়া ভুয়া করেছিল। তোর কথা ঠিক ছিল। হ্যাঁ, আপনারা আজকে ভুয়া বলবেন, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম। আরো জোরে বলেন। এগুলো ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায় সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি লাগে না? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হল, আমরা যত পাপই করি না কেন, শোনেন, আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নেই। আপনি সব পাপ করেন, কিন্তু ঈমান নিয়ে যদি মরতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছে দিব। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবে, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিলে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? একটু জিকির করে আমার আলোচনার দিকে ফিরে আসি। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন নবীর নাম উচ্চারণ করে, একটা হাদিস শোনেন, আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ করার পরে যে সংক্ষিপ্ত দরুদ পড়ে না, সে ধ্বংস হয়ে যায়। এরকম কি হয়ে যায়? আচ্ছা, এই দোয়া আল্লাহ করছে, আমিন করেছে কয়জন জানেন? একজন হচ্ছেন জিবরাইল, আর একজন বলছেন আমাদের নবী। আল্লাহ ধ্বংসের দোয়া করছে, আর নবী আর জিবরাইল আমিন করেছে। এখন বলেন এই দোয়া কত পার্সেন্ট কবুল হবে? 100%। তাহলে নবীর নাম উচ্চারণ করার পরে, বক্তা বলার পরে আপনারা কোন আপন ইচ্ছায় জবান খুলে বলতে হবে, মনে মনে দরুদ পড়লে হবে না। কারণ দরুদ শুনবে ফেরেশতারা, নবীর রওজায় পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মনে মনে করলে তো ফেরেশতারা শুনবে না, তাহলে রওজা যাবে কি হবে? আপনি জিকির মনে মনে করেন, সমস্যা নেই। কারণ জিকিরের মালিককে মনের খবর জানে কে? দরুদের মালিক আল্লাহ, রাসূল। রাসূলকে আমাদের মনের খবর জানেন না। মনের খবর যদি জানতো, অনেকে মুনাফিক রাসূলকে ধোঁকা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একমাত্র মনের খবর জানি কে? আল্লাহ। কোন পিসাব জানে নাকি? তাহলে কি বলতেছিলাম, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে উকিল হয়ে বারিস্টার হয়ে
আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বুখারী শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে যে আমার যতক্ষণ একটা উম্মত, এই যে কোটি কোটি আমার উম্মত, রাসূল বলেছেন যতক্ষণ একজন উম্মত জান্নাতের ভিতরে না ঢুকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতে ঢুকবো না। এত বড় কথা কোন নবী খবর পাচ্ছে? ফেরেশতা জিবরাইল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকার সুযোগ দিল, আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। তো আপনি নবী যদি বার না হন আল্লাহ আপনার বার করে দেবে না। খামাখা দুনিয়াতে কি করবেন? আপনার খালি কষ্ট আর কষ্ট। আপনার বলেন তো আমাদের নবী দুনিয়াতে শান্তিতে ছিল না কষ্টে ছিল? এতই কষ্ট। যেই বছর মেরাজ করেছেন সেই বছর আরো বেশি কষ্ট। দরদের বিবি খাদিজা মারা গেল, চাচা মারা গেল, তাইফের ময়দানে পাথরের আঘাত হলো। আল্লাহ রাসূল বললেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না। আমি খালি জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার জন্য না, আমার উম্মতের জন্য। আমি নবী কোনোদিনও জান্নাতে থাকার চিন্তা করি না। আমি জান্নাত দেখতে এসে আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাবো। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে? আল্লাহর প্রশংসা করার ৩ নম্বর কারণ হলো এই যে দেখেন, যে কোরআনের তাফসীর শুনবেন, যে কোরআন আমাদের বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত, ঠিক না বলেন? পৃথিবীতে কোন মুসলিম দেশে কোরআন এত নিপীড়িত নির্যাতিত না যেটা আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে যারা কোরআনের হক কথা কয়, যারা কোরআনের দল করে, যারা কোরআনের আন্দোলন করে, তাদের উপরে অত্যাচার সবচাইতে বেশি হয়। ধরে ধরে কথা দিচ্ছে। আজকে প্রাইমারির জন্য, স্কুল কলেজের জন্য কোনো টেনশন নাই, আর কোরআনের একটা মাদ্রাসা চালাবার গেলে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। ধরে ধরে কথা দিচ্ছে। আজকে সেই কোরআনের তাফসীর আপনারা শুনবেন। নাম দিয়েছেন তাফসীর কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল দিলে তাও হতো, তাফসীর মাহফিল দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা থেকে আমি আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাবো। নামটা হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? আপনার বলেন তো সময়ের গুরুত্ব কম না বেশি? বর্তমান সময় কেমন? এটা আপনারা জিজ্ঞেস করলেন হুজুর আপনি কেমন আছেন? বর্তমান সময়ে শ্রোতারা ভালো থাকলেও বক্তারা খুব একটা ভালো নেই। ঠিক কিনা? সময়। ছোট্ট বাচ্চা আগে আমরা দোয়া দরুদ পড়ে কান্না থামাতাম, পানি পড়া খাওয়াইলে কান্না বন্ধ হতো, আর এখন মোবাইল চালু করে দিলে কান্না বন্ধ হয়। ঠিক কিনা? যতই দোয়া পড়া বুঝতেন ওই কান্না থামে না। তাহলে মোবাইল চালু করে মুখের সামনে দেন আর কান্দে না। যে সময় দোয়া দরুদ দিয়ে কাম হয় না, মোবাইল চালু করে সন্তানের কান্না বন্ধ হয়। যে সময় যুবকেরা ফোরজি মোবাইল নিয়ে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে, মনে করে বাপ ঘুমাইছে, মাম ঘুমাইছে, দুনিয়ার কেউ দেখতে পাবে না। ওই যুবকটা যদি ইমানদার হতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। যে সময় আল্লাহ দেখে এই বিশ্বাস অনেকেরই নেই। আসলে নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, উপরে জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই, কিন্তু এখন আসলে নামাজ পড়ছে। জমির ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি, নিচে জমির পানি নেই। বর্তমান সময়ে চারিদিকে তাকায়, আস্তে করে বসে জমির আঙ্কেল
রেখে দিছে, ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখে না। যেই সময়ে মানুষের দেখা দেখা মনে করে, পুরুষের ধরা ধরা মনে করে, আজরাইলের ধরার গুরুত্ব দেয় না, এই সময় অত্যন্ত খারাপ সময়। ধরে ঘন্টাটা ভিত্তি নয়। এই যে 7ই জানুয়ারি ভোট হলো না, এই ভোটের আগে আমাদের বগুড়াতে ধর পাগল খুব বেশি। এই কঠিন সময়ে একজন লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে, নেতা মানুষ একটা কবর করে নিচে খেয়ার দিয়ে তার উপর কম্বল দিয়ে আরামসে ঘুম পাড়ে। মাঝে মধ্যে কবর থেকে বাড়িতে মোবাইল করে খবর কি, বউ বলতেছে 3 বার পুলিশ হয়েছিল, ও বলতেছে টেনশন করো না, আমি নিরাপদে আসছি। যে সময় কবরে থাকা হলো নিরাপদ, বাড়িতে থাকা হলো বিপদ। কি সময়! আর সেই সময় সময় সুরালে আপনাদের সামনে তাফসীর করব, মনোযোগটা শোনা লাগবে দাদা। আজ থেকে 50 বছর আগে যখন এই মুরব্বীরা জোয়ান ছিল, আমি ছোট ছিলাম, তখন আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছিল, সময়ের উপরে। এখনকার ছেলেরা তো আব্দুল আলিমের গান শোনে না, এখন গান বাড়াচ্ছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিলাও মন, মুখে তোমার ভালোবাসা মনে কয়লার মতন, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিলাও মন। আর সেই সময় আব্দুল আলিম একটা গান গাইছিল, নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। যেরকম বেলা মানে কি? আপনাদের আজকে দিন চলে গেছে, রাতে আপনারা আমার শুনতেছেন, শত চেষ্টা করেন আর কি আপনারা দিন ফিরে পাবেন? রাতটা যখন চলে যাবে আর কি রাত ফিরে পাবেন? প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের জীবন থেকে সময় পড়ে যাচ্ছে। এই জন্য হিন্দু একটা গায়ক গান গাইছিল, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে। আপনার সত্যি করে বলেন তো, আমাদের বয়স বাড়তিছে না কমতিছে? প্রতিনিয়ত নিয়ত আমাদের হায়াত করে যাচ্ছে। আল্লাহ সময়ের গুরুত্ব বুঝে কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই যারা হইচই করতেছে এরা কি মানুষ না? ওরাও মানুষ। আমি ছোটবেলায় জানতাম মানুষ হলো 2 রকম, একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ। আমি ছোটবেলায় জানতাম পুরুষ আর নারী, পুরুষ আর নারী। কিন্তু গত বছর ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি মাহফিলের প্রধান অতিথি হলো হিজড়া, মানে উনি আমার চেয়ারম্যান হবে, বুঝলেন? হিজড়া চেয়ারম্যান, ধরে গেল কি চেয়ারম্যান? তাহলে আমার ছোটবেলার যে জানা ওটা ভুল হয়ে গেল, যে না 2 ধরনের মানুষ না, মানুষ তো পুরুষ আছে, নারীও আছে, হিজড়াও আছে। ধরে গেল। এখন আপনারা বলেন, যারা আমার সামনে বসেছেন আপনারা কি? যারা পর্দার অন্তরণ আছে তারা কি? আর যারা রাস্তাঘাটে ঘুরতেছে এরা কি? আসলে যারা হিজড়া হবে তাদের উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। ধরে খান কথা ঠিক। হিজড়াকের উপরে শান্তি আছে, তলে শুয়ে শান্তি আছে। পুরুষ হও উপরে থাকো, নারী হও নিচে শো। জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু হিজড়া হও না। আমি বলবো যারা কোরআনের মাহফিল আছেন, নারী হলে পর্দায় যান, পুরুষ হলে সামনে বসেন, রাস্তায় ঘুর ঘুর করেন না। এতদিন পরে আইসি তাহলে মোবাইল ওয়াশ করতে হবে, আজকে ডাইরেক্ট মাল ডাকছে না লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন নিশ্চয়
মানুষগুলো ক্ষতির ভিতরে, অথচ আমরা সারা জীবন একটা গজল গাই। সে গজলটা হলো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। শোনেননি গজল? আপনারা বলেন তো, এই মানুষের কথা বলতে যায় আল্লাহ চারটা শপথ করছে। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বিশ্বাস করাবার চাই, তার আগে আমরা শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, তখন লোকজন বলবে না, মিথ্যা পায়। শপথ যখন করছে, আল্লাহ তারা চারটা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুর সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর অবয়ব চেহারায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আপনারা বলেন তো, মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই? তাহলে মানুষ যদি সবচাইতে সুন্দর হয়, মেয়ে মানুষ বেশি সুন্দর না বেহেশতের হুর বেশি সুন্দর? হ্যাঁ, তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করলেন। আপনি যদি বেহেশতের হুরকে সুন্দর বেশি দেন, তাহলে কোরআনের আয়াত যে আপনার অস্বীকার হলো। আল্লাহ বলতেছেন লাকাত মানে কি? অবশ্যই খলাকনাল ইনসানা ফি আহসান তাকওয়িম। সর্বোত্তম আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। পুরুষ যেমন মানুষ, নারীও তেমন মানুষ। তাহলে নারীরাই সুন্দর না বেহেশতের হুর সুন্দর? কোরআনের আয়াত অনুযায়ী হুর না নারী? আমি যে বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনার সকলে জবান করে বলবেন বউ সুন্দর। হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে বলেন কে সুন্দর? আর সেই বউ বাদ দিয়ে আমাদের হুসান। আল্লাহ আল্লাহ আমার জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। গরু খাওয়াই, কারেন্ট দিলে তো বাতাস করি আমি। এই গরমের মধ্যে ভাত রান্না করে খাওয়াই আমি। পা ফাটা গেলে ভেতরে ঢানি করে দেয়। আর বলে গেলে তুই জান্নাতে হুর চাস, তোর মতন নাফরমান কেউ নেই। জোরে কোন কথা ঠিক? আমরা জান্নাতে হুর চাই না বউ চাই? যারা বিয়ে করছেন সমান করে কোন জান্নাতে হুর চাই না বউ চাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, তারা মনে মনে চিন্তা করতেছে আজ যা ওয়াজ হবে। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা? বেশি লম্বা হবে না। আমি আগেকার মতন আর জোয়ান নাই। শিবপুর, বাইকোলা, আদর, ঘড়ি থেকে ঘন্টা পর ঘন্টা মারছি। ধরে ঘন্টা ঠিক। আমার ওয়াজের বয়স এই বছরতে 39 বছর। ওয়াজের বয়সই 39। আমার মতন এরকম বক্তা নাই। যারা আছে বহুটা শুয়ে আছে, আর যারা তারা মারা গেছে। কাউসারি মারা গেছে, সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, বাগানের হুজুর মারা গেছে, আব্দুল কাদের সিদ্দিকী মারা গেছে। এরকম সব কটা মরছে। আর যে কটা আমার মতন ঘুরে বহুটা শুয়ে আছে। মাঠে ময়দানে একটাই আছে। এই জন্য খুব লম্বা তো আমার ধরি না। আপনার যতই আশা করেন, বিষয় হলো 4টা। ধরে কোন কয়টা? 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন, আপনার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানটা কি? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কেউ যদি বলে, শোনেন, কেউ যদি বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে, কেউ যদি বলে যে আল্লাহ লাগে হিল্লাও লাগে, কেউ যদি এরকম বলে, আমার দয়
বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এটা কি ইমান না শিরক? জোরে বলেন ইমান না শিরক? সাহাবীরা জিজ্ঞেস করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জবানে বলতে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া যাবে। কলিজার মধ্যে যখন কারো ঈমানের জায়গা হয়, ওই লোকটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। এরকম কিছু লোক আপনারা দেখছেন, প্রতি দেশে বলতে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে। যদি আপনি বাঁচতে চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার মাফ করে, আপনারা চিন্তা নেই। তখন ইমানদার মুসলিম মুসলিম হাসে। উকিল বলে হাসে উঠেন, বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি মাফ করলে আমার পেনশন নাই। এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে গঙ্গা ভিক্ষা তখন উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। রাষ্ট্রপতির কাছে দরখাস্ত না লিখলে আপনার ফাঁসি হবে। তাসদীক বিল জানানের ইমানদার মুসলিম মুসকে হাসে। উকিল বলে আপনার ফাঁসি হবে, এটা শোনার পরে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চুপ করছে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কোন পাগলা? এরা কি হেমায় করতে পারবো না? উকিল বলতেছে আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদীক বিল জানান, এইটা যখন আমাদের অর্জন হবে, তখন আমরা জীবনের কোনো গুরুত্ব দেব না, গুরুত্ব দেব ঈমানের। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমাদের কাছে জীবন বাঁচান খরচ না ঈমান বাঁচান খরচ? দুই একজন বললেন, বাদ থেকে চিন্তা করতেছেন কি করে। আমার বউ আমাকে বারবার কয় পাটনাতে যাচ্ছেন, জিজ্ঞাসা আওয়াজ করবে, এখন কি দেখ করে বলে পুলিশের গাড়ি, রেলের গাড়ি, বর্তমান সরকারের কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে ক্যান্টার আওয়াজ করবে। আমি বললাম কেন? বলে যদি পুলিশ ধরে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম পুলিশ ধরার চিন্তা করিস, আজরাইল ধরার কথা তো একবারও প্রশ্ন। কারণ কাউসারিকে পুলিশ ধরেনি, আজরাইল ধরিতে, বাড়িতে পারেনি। এ পর্যন্ত আমার 9 বার পুলিশ ধরছে, সব বাড়ি ছেড়ে দিচ্ছে। কিন্তু আজরাইল যদি একবার ধরে ছাড়িনি, তাহলে আমরা বক্তারা পুলিশ ধরার টেনশন করি না, আমরা আজরাইল ধরার চিন্তা করি। ধরে গেল কথা ভেবে তাসদীক বিল জানান যখন পরিচার মধ্যে এসে যাবে, ওই ব্যক্তি পুলিশ ধরার টেনশন করবে না, আজরাইল ধরার আগে ঈমানের সাথে ধরা দিবে। ধরে গেল কথা ভেবে। তাহলে 1 নম্বর হবে ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদীক বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান।
ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন তো ইমান অনুযায়ী আমল করবার গেলে ঈশ্বরের কথা মতো আমল করতে হবে, বাবার কথা মতো, কার কথা মতো? এই যে কোরআনের তাফসীর শুনবেন, এই কোরআন কি আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আসলে আল্লাহ হওয়ার সবাই পায় না। আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে, এই দলের মধ্যে কিন্তু আল্লাহ হওয়ার স্লোগান নেই। আছে যারা বড় বড় দল, কোন কর্মী ভুল করে যদি আল্লাহ আকবার হয় ঘাট ধরে বের করে দিবি, এটা তো আমাদের স্লোগান হয়। আমি মাহফিলে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যখন আল্লাহ আকবার উচ্চারণ কম হয় তখন বুঝি এই এলাকাতে এই বড় দলের লোক বেশি। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যে দল করেন, আপনি বাহিরে করেন, ভিতরে একটাই দল আল্লাহ। ধরে গল্পটা ঠিক নিজের চোখে আমি দেখছি, নিজের চোখে দেখা যায়। নামাজের সময় হয়ে গেছে, মুসল্লি 300, ইমাম নাই 3জন মুসল্লি, খালি ঘরের কিছু টাকা আছে। আমার এলাকার তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। এখন বারবার ঘরে থেকে হুজুর নাই, আমি ঢুকবার চিন্তা করো, আমি ঢুকলি তো আমার সামনে দিল দরকার নাই। এরা 3জন কি করে, আমি তো জানলার ফাঁকতে দিই, জানলার ফাঁকতে টাকায় দেখি নামাজের 5 মিনিট পার হওয়ার পরে আওয়ামী লীগ বলতেছে কে ভাই পুরো হুজুর যখন আসতেছে না তাহলে নামাজ পড়া দিতে। জামাত ইসলাম বলতেছে আপনার দল ক্ষমতা আছে, আপনি আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে পড়ি নিয়ে পড়া পারি না, ওই জায়গা তুমি জীবন হয়ে। বিএনপি বলতেছে আমি আগামার দুবার পারি, সামনে ধরতে পারি। তখন বলতেছে ভাই তাহলে সামনে দিয়ে যাবে, আওয়ামী লীগ বলে তো বলে আমি জামাত করি ভাই। আরে পাগল, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা। ভিতরে যখন ঢুকেছি তখন কোনো দল নাই, আমরা 3 ভাই একসাথে জামাত করতে চাই। ধরে কথা দেখছি কোরআনের মাহফিলের মধ্যে ঢুকে আবার কিসের দল? যখনই কোরআনের তেলাওয়াত হলি, বক্তা তেলাওয়াত শেষ করতে আল্লাহু আকবার কোয়া লাগবে। যাই বলবি না, মরার আগে আল্লাহ তার জবান বন্ধ করে দিবি, ও করে বলবি, মুখ আল্লাহ উচ্চারণ হবে। আল্লাহ কোরআনে বললেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এইবারে কেমন ওয়াজের জোশ উঠছে। আমি নিয়োগ করছিলাম 10টা বিভাগ তুলে দিই, বুঝলেন? 12টা বলতে একটা নামাজ করবো, কিন্তু এরা মা করতে করতে 10:30 কেউ দিয়ে আসলো। ওয়াজ শুরু না করতে 11:30 বাজছে। আপনারা যদি হুহা না করেন তাহলে ঘুম ধরি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা হলো আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর কোরআনের কোন বিকল্প পথ আছে? এই কোরআন অনুযায়ী যদি আমল করতে চান, ওয়াআমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়াআমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে, সব পরিবেশে নেক আমল করা যাবে না। বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি নেক আমল করতে পারবেন, কিন্তু আমলটা বেশি ধরে রাখবার পারবেন না। করবেন ঠিকই, কিন্তু থাকবে না। আপনি ঈশার নামাজ মসজিদে বলছেন, আল্লাহ সামনে কাতার আপনি নামাজ পছন্দ করে ঈশার নামাজ, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখতেছে। আপনি কত সুন্দর আমল করলেন, সামনে কাতারে নামাজ পড়লেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখতেছে। আর এই নাটক দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লুলু লুলু করে বাঁচতেছে। আমল তো
তো আপনি করলেন, কিন্তু ধরে রাখলেন কতক্ষণ? বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে, কিন্তু নেক আমল ধরে রাখা যাচ্ছে না। নেক আমল ধরে রাখতে গেলে এই পরিবেশে সম্ভব না। এমন একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। মানুষটার নাম হলো হযরত ওমর। ধরে বলেন নাম কি? নেক আমলের পরিবেশে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে নেক আমল দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে থাকে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর একটা মেয়ে একা একা হাঁটতেছে, আর সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। এই মেয়েটা সম্পর্কে আমার একটু জানা দরকার। নেক আমল সম্পর্কে জানতে গিয়া ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মা তুমি একা একা চলতেছ এই দুই পাহাড়ের মাঝখানের গোপন পথ দিয়া, তোমার সামনেও মানুষ নাই, পেছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা কাকে বলতেছে? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে নেক আমল করতে মানুষের অন্তরে আর কোনো ভয় ডর থাকবে না। ওদিকে শোনো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র তাসদিক বিলছে না, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আপনার দামি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা লাগবে, সরকার লাগবে। আজকে 2000 টাকার জুতা নিয়ে মডেল মসজিদ, যেরকম কি মসজিদ? এক নেতা বলতে, আমাদের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাচ্ছে, আপনার একটা হুজুর প্রধানমন্ত্রীর প্রশংসা করেন না, তার মানে? আমি নেতাকে বললাম, নেতা প্রধানমন্ত্রীর 564টা 5 লক্ষ মসজিদ বানালেও কোনো লাভ নেই। নেতা পাহাড় বসে গেল যে 5 লক্ষ মসজিদ বানায় লাভ নেই। কেন? মসজিদ বানায় কি হবে রে? মসজিদের মধ্যে যদি নামাজ না হয়, সেই মসজিদ থাকে কোনো লাভ হবে না। বলে কোন কথা ঠিক না? মসজিদ বানানোর আগে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন পাস করা লাগবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন কি হলো? এক রান ধরে না, দোতলা করা লাগবে, দোতলা। তো দোতলা যদি করবেন, খবরের খবর কি? একটা পাবে হয় না। জোহরের খবর কি? 8 নামাজ গেছে কাজ কামের দিন। আসরের খবর কি? এখনো 5:30। মাগরিবের খবর কি? ফজরের মতো। এশার খবর কি? ভাঙ্গা ফুলা ফুলে চলে। তো মসজিদের মধ্যে 5 কাতার আছে, 9 কাতার। তো 9 কাতারের এক কাতারে মুসল্লি হয় না, তার দোতলা করবে কেন? ওই যে তোমার সবার শেষে আসে, আগে যায়, ওই সালাকের জন্য দোতলা করা লাগে। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়, কারণ জুম্মার নামাজ যারা মসজিদে পড়ে, এরা কোনোদিন মুসল্লি না, এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। জোরে গান কথা হচ্ছে। মসজিদের উন্নয়ন মানে মসজিদ সুন্দর করে অর্থ এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বর মুসল্লি হলো 3 জন। এতগুলো মডেল মসজিদ বানাচ্ছে, এক মসজিদে মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক না? প্রধানমন্ত্রী উচিত হলো যে মসজিদে যখন মসজিদ আজান দেবে, আজান দেওয়ার পরে যে সমস্ত মুসলমান দাবি করে রাস্তা ঘুরবে, ওদের পাশার কাপড় খুঁড়া 5টা করে বাড়ি বসাও। জোরে কোন কথা ঠিক না? পুলিশ থানাদার থাকো না, আজান দিলে সব রাস্তা যাও, দেখো তো কারা ঘুরতেছে। এখনকার পুলিশ জালেমদের পাশার বাড়ি না দিয়া আলেমদেরকে জেলখানা ঢুকাচ্ছে। ধরে কোন কথা দেখছে। মসজিদের উন্নয়ন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি নির্জন পথে একা একা চলতেছ,
তোমার হাঁটার সাইজটা খুব ধীরগতি, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। 6 দিন। আপনারা বলেন তো, মেয়েটার সামনে যিনি কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, পথিক, আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে বলবো। ওমর ফারুক বললেন, না, তুমি কি পারবে নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাইতে চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, 32 নম্বরে যাও। ওমরকে যদি পাওয়া যায়, তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, ওমরকে উঠবেন নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে ওয়ামিলুস সালিহা, যখন নেক আমল চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে, আজকে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের ভিতরে আমি হযরত ওমরকে পেয়ে যাব। আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই বাংলাদেশ যখন আল্লাহর কোরআন দেওয়া আমলুস সালিহা নেতা মঞ্চানো হবে, তখন কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে না, প্রাইমারি তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আটজন বাটজন ঘোরানোর সাথে আটজন খাবার মধ্যে এই সারা মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য 3 তালাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক, আমার ঈমান বলতেছে আর 1 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটাকে ওমরকে পাইছে? ওমর ফারুক বললেন, না, তুমি যে হযরত ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি সাইন্সে নাই? ধরে কল কি নাই? এখানে এত গল্প বলে দিতে কিছু যদি আপনাদের পাওয়া থাকে হাত পাওয়া রুমাল কালেকশন চিন্তা আপনার করা যেত না। আচ্ছা, ঠিক আছে, 2টি লোকের মধ্যে একটা সন্দেহ হচ্ছে। বলতেছি তো বহুদিন পর আছে, ও মনে ভুলে গেছে, লোক হয়তো ওই উঠে দেবি। এই জন্য গামছার কালেকশনটা 2 মিনিট সারেন তো ভাই, 2 মিনিট এইটা দিয়ে দেন, তারপরে 1 কানা দেবে, এতে কোনো ক্যাশ কেজি থাকবে না। কোন পুরানা টাকা হবে না, নতুন টাকা দিবেন, সেরা টাকা দিবেন না ভাই। 50 টাকা, 100 টাকা, 200 টাকা নোট যদি থাকে, আপনি 10 টাকা দিবেন না, 200 টাকা দিবেন। আল্লাহর ঘর মসজিদে প্রাণ খুলে দান করবেন, এই দানটা যেন আপনার জান্নাতের একটা ওসিলা হয়ে যায়। এই দানের সময় এই ভাই হ্যাঁ, ব্যাগ দিবেন, ব্যাগে কালেকশন ভালো হয়। এই রুমাল আবার 2 দিন ধরবে, কাল উড়ে করবো, পাওয়া লাগবে আল্লাহ ভালো। পাঞ্জাবি নাই, দুধটা ধরেন তো, পাঞ্জাবির দুধটা ধরেন তো, তাহলে তো ভালো হয়। ওই সাইডে একজন দাঁড়ান তো ভাই, 1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করেন, 1 মিনিট। ভিতরে কোনো খোঁজখুলি খাওয়া যাবে না, এর ভিতরটা ফ্রেশ হয়ে যাবে। আপনারা দিয়ে দেন 10, 20, 50। আপনাদের কাছে রুমাল গামছা যাবে, আপনারা কারা কারা টাকা দিবেন না হাত পর্যন্ত দেখি। কারা কারা দিবেন আল্লাহ হাত দেখান তো দেখি, কারা কারা দিবেন। আপনারা কি বুঝলেন? এক ঝুলো বাদ থাকবেন, সবাই দাম করবেন। মেয়েরা মেয়েদের মধ্যে কে তুলবে? আচ্ছা, আকাশ শুরু হতো না। আমার মা বোনেরা, আজকে আপনাদের আমি প্রাণ ধরে শোনাবো না। আপনারা একটু আল্লাহর রাস্তায় মসজিদে বেশি বেশি দান করবেন।
এর গামছা কাটা শুরু হলো, পিছনে ঘোরাঘুরি করে গেলে একা না দিয়ে ঘুরতেছেন, প্যারালাইসিস হবে, প্যারালাইসিস করবেন। ভালো মানুষ রাখতে শোষে, সকালে উঠে পেটে এক পাও নড়ে, এক পাও নড়ে না। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, আর সকিয়া হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। এখনো যারা বেলালি সাহেব যখন ওয়াজ করতেছেন, অনেকে দান করতেছেন। আপনাদের মধ্যে কেউ যদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা যদি দান করেন, কোন জায়গায় আলোচনা আছে না, আসলে অথবা না না, সেটা না। ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে সূরা 2 নম্বর সাবজেক্ট হলো নেক আমল। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সামসিয়া নেই? জোরে কোন কি নাই? আপনারা বলেন তো, ওমর ফারুক ওই সময় বাংলাদেশের মতন কতটা দেশের খলিফা? মনে রাখতে হবে, 96টা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছে। হয়তো তোমার চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার পশা কোথায় পাবো? একটা চামচা পালবার গেলে পশা খরচ হয়, ঘর হয় কি হয় না? আপনার বলতেন তার পেছনে তারা ঘরে, এরা কি এমনি এমনি ঘরে নাকি? জুমার দিনে হজরত ওমর খুতবা দিচ্ছেন, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীরা ওমর ফারুকের খুতবা শুনতেছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। সবাই চুপ হয়ে গেল। কত বড় সাহস! অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে, আপনার খুতবা মানে কি বক্তব্য? খুতবা মানে ভাষণ, আপনার ভাষণ শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই আমার অপরাধ কি? কোন অপরাধে আমার ভাষণ তুমি শুনবো না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি এত বড় লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হাজার হাজার মুসল্লির মধ্যে একজন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ, নেতার ছেলে, কিসের হাফেজ? হাদিসের হাফেজ। আরে কোরআনের হাফেজ তো অনেকে আছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তেছ, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবার পরনে নতুন, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছ? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় পরতে চাইছিলাম, কিন্তু আমার ভাগ্যে নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ, নতুন কাপড় কি বাইতুল মাল থেকে তোমার ভাগে যায় নাই? তুমি সেই নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, ভাইজান যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার বাবা আমার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পেয়ে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি রাতের বেলা আর একটা পাঞ্জাবি দিবে রাখছেন, নেতার বেটা হওয়াতে আমার লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কি দিছে, গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। যারা কোরআন বোঝেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন।
আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগান চাষ করেছে, আম বাগান। জ্যৈষ্ঠ মাসে গেছে, দেখছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতে যায়, ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপ তোকে বিচার দিব রে, এই তোর বাপু যা বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসছে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবাও তো আর গাছে করছে, আপনি বাবা কোথায় যা বিচার দিবেন? বাগানের মালিক গাছের নিচে বসে কামদের আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা চাই, বিচার দেওয়ার জায়গা নেই। ধরে কথা ঠিক না? আয়াতটা খেয়াল করছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছিল বাজান, আর একটা দিবার আছে। কোন আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকে, এই বিশ্বাস তোর মনে কেমনে আসলো? ওয়া আমিলুস সালিহাত, শুনে নে এইটা আমার ভাগে পড়েছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দিব? তাই গভীর রাত্রে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা, আমি তোরটা আমারটা মিলে একটু লম্বা যুদ্ধ বানাবার চাই। আব্দুল্লাহ বলে সাহাবীরা রে, গভীর রাতে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা করে খুতবা দেয়। এখন তোমরা বলো আমার বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবারা কান্দে, চিৎকার করে বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওয়া আমিলুস সালিহাত, এমন ভালো নেতারা মুসলমান দেখতে পাবে। মেয়েটা বলতেছে একা একা ঘুরতেছেন চোরের মতন, আপনার চান্সে নেই। ওর বলতেছে চান্সটা পালার টাকা কোথায়? চেয়ারম্যান সাহেবের কাছে লেখা আছে 10 কেজি চাউল, বালতি দিয়ে দিচ্ছে হচ্ছে 8 ভিজিয়ে পাটের পয়সার চাউল 10 কেজি লেখা আছে কাগজ, না তা হচ্ছে 8 একজন আমার সাহস করে লোকমা দিচ্ছে, লোকমা তার একটা আমাদের 3 টাকাতে তুমি ইমাম বসে লোকমা দেয় না, তো মনে করছে চেয়ারম্যান তো আমাদের ইমাম, দেখি লোকমা দিবে। তারপরে বল চেয়ারম্যান সাহেব কাকে লেখা আছে 10 কেজি, না তা হচ্ছে 8। চেয়ারম্যান বলতে চৌকিদারকে নাম কাটাতে, নাম কাটা হাত করে বলছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন নাম কাটেন না, তোর যদি 2 কেজি নাম আনি তাহলে চামচা পালমুখী দিয়ে। আজকে বাংলাদেশের চামচা পালার জন্য অনেক নেতারা বাধ্য হয়ে জনগণের টাকা চুরি করতেছে। জনে কথা বল না, আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? ঈমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? এবার সবাই কথা বল না কেন? 1 নম্বর নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, যার নামাজ নেই তার ঈমান আছে? আমাদের এই দেশে বলে নামাজ না পড়লে আমার ঈমান আছে। বুখারী শরীফের হাদিস, 3টা হাদিসের মধ্যে কয়টা দেখেন তো আপনার, দেখেন তো নামাজ পড়ে না তার ঈমান আছে কিনা। এই 3টা হাদিস আপনারা শুনবেন। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে বিরোধ করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা, যে নামাজ না পড়ে সে হলো কাফের। আর একটা খবর, কঠিন হাদিস ভাই, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত, 5 ওয়াক্ত বাইরে 1 ওয়াক্ত নামাজ যদি
কেউ বাদ দেয় অবশ্যই সে কাফের হয়ে যায় এক ওয়াক্ত বাদ দিয়ে। একজন আমার বলে হুজুর তাহলে আমি তো 5 ওয়াক্ত পড়ি না, আমি জুম্মা পড়ি, আমাকে আল্লাহ জান্নাত দিন। আমি বললাম না তাকনা তুমি রহমাতুল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আসলে মহাজন আল্লাহ বলতেছেন যারা খালি জুম্মার নামাজ পড়ছো 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিলাম। যাও, দয়া করে আমি আল্লাহ তাদেরকে কি দিলাম? তখন ওরা খুশি হয়ে বলতো রে 5 ওয়াক্ত তোরা বসে থাক আর আমরা জান্নাত হচ্ছে। এই জুম্মা পাটি খুশি হয়ে মার ভেতর এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে 10 হাত একটা টানা। তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু 10 হাতের টানা, আল্লাহকে চাবি তোর কাছে আসি দেখ। তখন জুম্মা পাটি পকে খেতে দেখছি চাবি আসছে, দেখলে চাবি আসছে, কিন্তু চাবি যে টানার মধ্যে ঢুকিছে বুঝলেন, কিন্তু ধরে না, ঢুকিছে ধরে না, ঢুকিছে ধরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতেন তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, চাবি বের করে দেখতো দাগ আছে। তখন তাই আল্লাহ চাবি তো দেয়াল তালা থাকবে। এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর যোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ যদি চাবির মধ্যে না থাকে তাহলে চাবি ঢুকবে ঠিকই, ঘুরবে না। জান্নাত দেখে তোরা ফেরত। যারা খালি জুম্মা মারতেছেন তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। এখন আপনারা কয় ওয়াক্ত পড়বেন? আল্লাহর বান্দারা নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ধরে বলেন 1 নম্বর কি? নামাজ। ইমানের পরে 1 নম্বর কি? নামাজ। মেয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করে বলতো, মেয়ে মানুষের জন্য ইমানের পরে 1 নম্বর কি? এবার আসতে পারবে না নামাজ, কেউ করছে নামাজ। আর মেয়ে মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর পর্দা যদি না মানে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন কথা সত্যি আপনার বলেন তো, মেয়ে মানুষরা যখন নামাজ পড়ে তখন খালি গায়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আমার বউ দেখছি কেউ এখানে একলা, তারপরে মাথা ভেজাব দিয়ে, তারপরে অন্য দিয়ে, তারপরে নামাজের খারাপ আছে। নামাজের সময় পর্দা মানে না, নামাজ দেখছি কে? আজকে আল্লাহর সামনে পর্দা করে নামাজ পড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস-সালিহার উপর কথা বলতেছি। এরপরে আরো 2টা পয়েন্ট আছে। একটা হলো তাওয়াসাউ বিল হক, মামুনুল হক, আজিজুল হক, তুলজাল হক, আযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হকের উপর একটা মারাত্মক ওয়াজ করব। এরপরে হয়তো 7 তারিখ 8 ধরে ওয়াজ বন্ধ হয়ে যাবে। যাক, অসুবিধা নেই। আজকে আর কি কখন আজকে ছাড়বো না, বলে কথা বলে। হ্যাঁ, কোনটা বাদ দেয়? এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে রাত যদি 1টা বাজে, তাই বলে 1টা বাজবে না। তাহলে এখন আপনারা সবাই প্রমাণ করে বলেন, ইমানের পরে পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী যখন ঘরের ভিতর, এমন সময় তার বিবি ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্না করার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে।
আপনারা সুবহানাল্লাহ বললেন। আলী বলতেছে তুই পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুল করে কান্দে। ফাতেমা বলে স্বামী গো কি দোয়া কবুল করেছি আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো যে মেয়েটা সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আমাদের বাংলাদেশে তারা সারাদিন পর্দা করেনি, তার কি মরাটাও পর্দার মধ্যে হয়, যেরকম ঠিক কিনা? আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা পা ঘুরিছে মরার পরে 5টা পড়তেছে। আপনার এলাকার পর্দা দেয় 5টা কাপড় দিয়ে ওই লাশ আবার খাটি চাপড় দিয়ে ঢেকাতেছে। ফেরেশতারা ঢুকতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে গোটা পাড়া ঘুরে বেড়ালো আর সেই মেয়ে 5 কাপড় দিয়ে খাটি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানিনি, মরার পরে। আমি বলে ফাতেমা সারা জীবন যে পর্দা করেছে সেই পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ দোয়া কবুল ঠিকই করেছে। ফাতেমা বলে স্বামী গো সেই দোয়া কবে কবুল হয়েছে সেটা কি আপনি জানেন? আলী বলতে ফাতেমা কবে কবুল হয়েছে? ফাতেমা বলে স্বামী গো সেই দোয়াটা কবুল হয়েছে আজকে রাত্রে, আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই মাত্র কইছে আল্লাহ আমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটবে, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর কিভাবে পড়া দেখে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এর চাইতে সত্যি কোনো কথা নাই, আসলে এই যারা খাড়া হয়ে আছেন যাবেন না, বসে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে। বসেন সবাই আমার সঙ্গে বলবেন ভাইকে ইমান থেকে বলবেন আসলে কোথায় যাবেন? একতলা গাড়ি হয় না গায়ে কাজ করে দিচ্ছি কি দেখি ভাই 5 তলার জন্য অর্ডার করে থাকি ভাই রে। কিন্তু আমাদের যে ফেরেশতাকে আল্লাহ এই শয়তান উপর দিকে তাকায় দেয়, নিচের দিকে তাকাতে পারে না। ওই ফ্ল্যাট তারা দেখে যায়, ওই নিচতলা যাবি প্রধানমন্ত্রীগণ প্রেসিডেন্টগণ আর যত বড় ধনীগণ 7 তলা কেউ থাকতে পারবে না, সবাইকে নিচতলায় থাকা লাগবে। ধরে দরকার কথা বল না, আর নিচতলায় যাওয়ার চিন্তা কলিজার মধ্যে থাকলে আজকে কি হলো রে? 5 তলা উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকা করবো, রাত 9টার সময় তোমায় দিয়ে করছিস আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কাম যদি ফেরেশতাকে আল্লাহ ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া না করে কি করলো? এই যে বললো আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আল্লাহটা একটু ধরতে পারে। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, 2 বার হাতুড়ি দিচ্ছে, উনি এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে ঘুমের ঠেলা লুঙ্গি খুলে ছিল, ওটাও পড়ার টাইম পাবে একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা এইবারে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে জনগণ যখন নামাবার পারবে না তখন আমার নামান হলো ন্যাংটা করে। এটার কথা ঠিক কিনা? আজকে ক্ষমতার চেয়ার পাওয়া যায় নাম্বার চাল না, এখনই আল্লাহ তাআলা বেজ্জিত করে তাদেরকে নামাবে। জোরের কথা ঠিক কিনা? কারণ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সকলে জবান করে বলেন আসলে এই যুবকেরা বলে করতে আমার দাদা আসলে আমি এখনই বাবার কথা কি বলবো। এইবারে ঈদের দিনে আমার বগুড়া জেলায় 17 জন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে। একই জেলা 17 জন, একটা বুড়াও মরেনি।
সব যুবক বলছে, এক যুবক আর বিয়ে করেনি বুঝলেন। আর বাবক বলতেছে আপনার ছেলে তো মোটরসাইকেল এসিডেন্ট করে মরছে, সাথে একটা নিয়ম মরছে। বাপ কয়েছে আমার ছেলে তো বিয়ে করেনি, সাথে আবার মেয়ে মরে গেল। কি দেখেন বেটা মরার আফসোস না করে চিন্তা করতে তুই মেয়েকে মরছে, দেখে কি তুই সালাই দিচ্ছে। বাপ বলছে যে আমি এক নেবো না, আমি নেবো না। আমরা সবাই বুঝে মুরব্বী কি করবে, সময় বড় খারাপ ফলাফল আল্লাহ সময় খবর করবে, মুরব্বী কি করবি বিয়ের আগে ঘরে কি করবি। তোমরা যুবকেরা মনে করতেছে আসলে যাইতে হবে, আমরা কমন আগে ঘুরে রাখবো, ঘুরে করি। সবাই জবান খুলে বলেন আসলে। স্বামীর কপালে ফাতেমা চুমু খেয়ে বলতেছে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনারা বলেন তো আলীর চাইতে বড় বীর কেউ আছে? আলীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন জানতেছে, আর ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করে কাঁদবেন না, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার 2টা চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোর চোখের তলে কালিমা পড়ে গেছে মা। ফাতেমা কান্দার বলে বাবা দুনিয়ার কত ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। এই গরিবটা ঠিক মতো সংসার চালাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত তার হাতের মধ্যে নিয়ে বললেন 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, আর 34 বার আল্লাহ আকবার জিকির করবি। ফাতেমা এ আলী সাধারণ কোন মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আলীর পক্ষে ঘটকারী। ও ফাতেমা কোন কথার দ্বারা আচরণের দ্বারা আলীর সঙ্গে বেয়াদবি করবি না। আমি আজকে তোকে বলে গেলাম আল্লাহর পরে কাউকে যদি সেটা দেওয়ার হুকুম থাকতো আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা আমি বুঝাই নেই আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি কে? আপনারা আপনাকে পক্ষে জোরে করলা আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি কে? আরো জোরে জোরসে বলেন। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বলে বইয়ের নাম ধরে শেফালি, শেফালি, আল্লাহ রাসূল বলেছেন নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। স্বামী যদি বলে শেফালি, রাতের বেলাতে ঠান্ডা মারে, দিনের বেলা একটু খেলা করে আসো। খেলা বোঝেন না? আমাদের বাংলাদেশের নেতা আছে 3 জন মামা ধরা খায় ধরে আর 2 হাতে ডাকে খেলো খেলো, খেলবার গেলে মাথা থাকা লাগবে। এখন স্বামী বলতেছে আসো শীতের রাত তো গোসল টোসল করা কঠিন, আসো দিনের বেলা একটু খেলা করি গোসল লাগে। বউ বলতেছে আমি রোজা আছি। আল্লাহ নবী বলেছেন রোজা যদি নফল হয় স্বামীকে সন্তুষ্ট করার জন্য রোজা ভাঙ্গে স্বামীর সঙ্গে খেলা করা লাগবে। স্বামীকে না করে সব রোজা থাকে, 6 রাতে রোজা, 6 রাতে রোজা। একমাত্র ফরজ নামাজ যদি বউ শুরু করে ওই সময় স্বামী যদি বউকে ডাকে, কারণ বউ হয়তো জানে না স্বামী নামাজ পড়তে ঘরে, কিন্তু তারপরেও যদি স্বামী ডাকে সেভাবে তখন বউ কি করা লাগবে?
আল্লাহ রাসূল বলেছেন আমলে কাশির গলা খাকারে দেওয়া লাগবে। আমলে কারি গলা খা আমি ডাক্তার আমি আমি ডাক্তার গলা কাকারে যাই যাই দেখে নামাজ পড়তেছে, শুধু ফরজ নামাজে গলা কাকারে দিয়ে স্বামীকে বুঝাতে হবে তোমার বউ ধরক আছে, আর নফল নামাজ হলে নামাজ বাদ। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আলী কামদার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। দিনের বেলায় যদি আমার কবর দেন তাহলে সারা জীবন পর্দা করে আমার লাভটা কি? আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলতে পারবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে পর পুরুষ তার লাশ কান্দে নেওয়ার পারবে না। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসানের বয়স হলো 5 বছর আর হোসেন হলো 3.5 বছর। আমার বাচ্চারা আমার খাটনি কান্দে নিবার পারবে না। তবু আমার স্বামী, আমার ওজন খুব বেশি না, আমার দেহ হালকা পাতলা, আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির করব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে নাকি? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী তো হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি চলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আজকে রঘুনাথপুরের মানুষেরা বলেন বউ ভালো হয় কি কার কাছে? আর আমাদের লবণটা কি করে? লবণটা তুমি আমার দেখতে পারো না, তুমি ওটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। পাড়ার লোকেরাও ভালো কয়, সামনেও ভালো কয় না, তার মানে ওভার ডিউটি করে। যেই মেয়েকে পাড়ার লোকেরা বলে অমুকের বড় সুন্দরী, ওই স্বামী কোনোদিন জান্নাত যাবে না। আপনাদের কারো বউ যদি কোনো পর করেই বলে কুমুদের বউটা দেখলাম মানে ভালো সুন্দরী, আপনি আর জান্নাতে যাবেন না, কারণ রাসূল বলেছে আর আমি শুধু লাইয়াতে করুন জান্নাত। লায়াত কোন মানে লাউ বসে কখনোই না। তা আপনাকে কার বউ সুন্দর বলে? এই পাড়ার মধ্যে কার বউ সুন্দর? আমি খালি আমার বইয়ের কাছে একদিন গল্প করছি, একদিন আর বইয়ের কাছে এখন সামাতো ভাই বইটা ভালোই শুনবে, এই কথা তো ভাই সামাতো ভাই বউ। আর বউ বলতে আপনি কবে থেকে নিচ্ছে হবে, আমি আপনার সামাতো ভাই বল সুন্দর, আপনার আলেম হয়ে কেমনি দেখলেন? পৃথিবীর প্রকৃত মুসলমান একমাত্র নিজের বউ ছাড়া অন্য কারো বইয়ের দিকে তাকানো জায়েজ নাই। কথা কথা কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অমুকের বউ সুন্দর, অমুকের বেটি সুন্দর, হায় কি রে হরি রে হরিমনি রে, মন খারাপ করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা, মা ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী নিজে কবর খুঁড়তে পারবে না বলে একজনের কাছে গেল।
যার নাম হলো আবু যর গিফারি। জানলার পাশে দিয়া ফিসফিস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত আমার জানলার কাছে কে কান্দে? দরজা করে তাকায় দেখে আসাদুল্লাহ গালি ভদ্রত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এই গভীর রাত্রে কান্দার কারণ কি শুনতে চাই? আলী বলতেছে, আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে যা, কোদাল নিয়ে একটা কবর খনন কর। আবু যর গিফারি বলে, আলী রে, এই দুনিয়ার কোন মানুষ মৃত্যুবরণ করে নাই, এখন পর্যন্ত শুনলাম না, তাহলে কবর কেন করব? আর রাতের বেলা কেন করতে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী কান্দার বলে, আবু যর, আমার হাসান হোসাইন মারা গেছে। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে গভীর রাত্রে তাদের মা মারা গেছে। পর্দা নিশে শর্ত দিয়েছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালাইয়া দিছে। আপনি কখনোই মনে করবেন না আপনি কবরে যাওয়ার পরে দরজা নাই, জানলা নাই, আপনার কবরে বালিশ নাই, বিছানা নাই, আপনার কবরে আলো নাই, আপনি অন্ধকার কবরে কেমনে থাকবেন? এটা কখনোই মনে করবেন না। নেক আমল করে যদি কবরে যান, আপনার কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ভাই, ওই আলোটা গোলাকার না হয়ে 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা, ওই 4 কোণার মধ্যে কোদালটা কবর করতেছে। কবর দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। তুই কি বলতে পারিস কবর কার জন্য কবর করি? কবর এমন একজন মহিষী পর্দা নিশে রাতের বেলায় মারা গেছে, রাতের বেলায় তাকে কবর দেওয়া লাগবে। সেই মহিষ নাই আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর ওই নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার যেমনই করবে না, পূর্ব যেমন একজন নারীকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর খুঁজতে করতে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালি। এই বলে যখন কোদাল মারতে চায়, কবরের ভিতর থেকে কে যেন শব্দ করে বলে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। এটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, আমাদের জন্য কবর আবু যরকে বলেছে। এই কবরে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে চাই তাহলে কবরের আমল দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? একজন একটা গজল গাইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর বলে চিৎকার দেয়। কিন্তু আবু যর কোদাল ফাইলা দেয়, কোথায় যেন পালায় গেছে। নিজে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন যে মেয়েটা পর্দার মধ্যে ছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কবর দিয়া আলী আর কবর খুঁজে পাচ্ছে না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে
আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার খবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলছে, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ঈমানের পরে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আমল করে। আর পুরুষের 1 নম্বর কি? কোন জায়গা? বাড়ির নাম মসজিদে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে পড়তে অলসতা করে তার মৃত্যু হবে মুনাফিক হয়ে। একটা হলো ফজর আর একটা হলো ইশা। আপনাদের মসজিদে এই 2 ওয়াক্তের খবর কি? মুয়াজ্জিন থাকলে বোঝা যেত। মুয়াজ্জিন সাহেব আমি 5 ওয়াক্ত পড়া আমি আপনি বেশি মুসলিম কি রকম না? আপনারা মসজিদের উন্নয়ন কর্মে মাহফিল করতেছেন, মসজিদের উন্নয়ন কর্মে কি টাকা কালেকশন না মুসল্লি কালেকশন? আমি এক মসজিদে যাই দেখি বৃষ্টি হোক অসুবিধা কি আছে, আজকে 15 দিন, আজ থেকে 15 দিন হলো প্রত্যেক মাহফিলে শেষে দোয়া করি। গতকাল বাংলায় মাহফিল ছিল, ওখানে দোয়া করতে গেলে হুজুর আমাকে 3 দিন পরে আর একটা আপনার আছে, ঠিক আছে? দোয়া করে 3 দিন পরে বৃষ্টি হবে। আরে পাগলা, প্রত্যেকটা মানুষ বৃষ্টি চাচ্ছে, এ মাহফিল মনে বৃষ্টি একটা তো দেবে। কিন্তু আমরা বৈশাখী মেঘের কাছে একটা অভিজ্ঞতা, আমার একটা গান গাছে, বৈশাখী মেঘের কাছে জ্বর সে তুমি কাঁদবে, কারণ বৈশাখী খালি বৃষ্টি হয় না, ভাঙ্গা চুরা দেয় জোরে গান ঠিক কিনা। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, কাঁদবা হবে না দাও, জোরে গান ঠিক কিনা। ঈশ্বরের আমার গুলো সব যেন বাড়িতে রহমত বরকতে আল্লাহ নিয়ে আসা তৌফিক দেয়, জোরে বলে আমিন। এখন সূরা সূরার কমপক্ষে 2টা বিষয় আমি কিছু আলোচনা করলাম, একটা হলো ঈমান, একটা হলো আমিলুস সালিহাত। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। শুনবেন না? আসলে তাফসীর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। গত পরশু দিনের হক খারাপ আছে, তার নাম হলো মামুনুল হক। আইয়া দিবেন নাটক করছে ভাই, সেই সুন্দর থেকে সব ফেসবুকে পোস্ট করতেছে, মামুনুল হক মুক্ত বাতাসে, মামুনুল হক মুক্ত বাতাসে। রাত 12টার পরে শুনে যাচ্ছি, যাওয়ার সাথে ফেসবুকে দেখতেছি, তারপরে দিল না, তারপরে হকের যা অবস্থা ভাই, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, সাইডে পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর এক পাগলা ভাই মানুষ নাই রে, মানুষ নাই। সবাই হাসতেছে, পাগল কেনা খায়, পাগল কেনা খায়, হেমায়ত করতে পারে সারা মাস। যদি এক লোক চিন্তা করে মানুষ যদি না থাকে তাহলে আমি ওই পাগলার কথাটা ধরেছে, আস্তে আস্তে খাওয়া বাদটা পাগলার কাছে গেছে। পাগলার বলতে ভাই তুই তো বলবি মানুষ নাই, মানুষ নাই, তাহলে এরা কে খাচ্ছে? তুই যে বলবি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে এরা খাচ্ছে কে? বলে দেখবার চাষ না শুনবার চাষ। সারা জীবন তো শুনে আসলাম আগে একটু দেখবার চাষ, তাহলে তাও দেখবার চাষ খাইতে তো সাইকেল নিয়ে যায় একদম বাম হাত আলোক করছে, এখন টাকা দেবে। টাকা থেকে 15-20 জন মানুষ বাদ ধরে সব শিয়াল ঢুকছে। হাজার হাজার মানুষের মধ্যে 15-20 জন মানুষ বাদ ধরে সব শিয়াল। কি দেখলাম? চুপ। উলিকালের জামানা হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। যা দেখছিস দেখছিস বলিস না, মানব রূপী সবাই শয়তান, কিন্তু মানবীয় স্বভাব মাত্র 15 জন। ওই 15 জন খাবার পাইয়া বিসমিল্লাহ বলে শুরু করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা।
মানুষ খাওয়াতে পারে না, খাওয়ায় আল্লাহ। এই বিশ্বাস যারা করে ওই 15-20 জন, আর বাদ বাকি যারা খায় এরা মানব রূপী জানোয়ার। আজকে আপনারা বলেন আমাদের বাংলাদেশে মানুষ বেশি না জানোয়ার বেশি? আপনারা বলেন তো, দাঁড়ায় যারা পেশাব করে এটা মানুষের চরিত্রে কি কথা বলা যায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন, হক কথা যখন বলবেন। আমার আল্লাহ একটা বিধানের আয়াতকে সামনে নিয়ে বলতেছি, ভাইজান ঘটনা ঘটেছে 5 বিবি। ধরে যান কোথায়? আমি অনুমান করে বললাম 5 বিবির মত কিন্তু আমাকে বলতে হুজুর হক কথা, হকের অভাব শুরু হয়ে গেছে। কেমন আছেন? আপনারা যেমন বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুরু করলাম মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে, ইকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি খেয়াল করছেন? আযান হচ্ছে, ইকামত হচ্ছে, কে নাই? ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? মুয়াজ্জিন বলতেছে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে, এই জন্য ইমাম পুলিশের ভয়ে পা ঢাকা দিছে। আমি বললাম মুয়াজ্জিন তোমাদের গ্রামে ইমাম কি সবচাইতে খারাপ? মুয়াজ্জিন বলে হুজুর আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো করে মানুষ নেই। আমি বললাম তাহলে সেই ইমামকে পুলিশ খোঁজে কেন? তো মুয়াজ্জিন বলতেছে আমি তো জানি না। আমি বললাম দাদা তুমি আকামতটা মুয়াজ্জিন মেহরান করতে যায় আর মুয়াজ্জিনকে পুলিশ খোঁজে তুমি জানো না, তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। ইমামের মারাত্মক দোষ আছে, সে দোষটা কি? মুয়াজ্জিন বলতে ইমাম বিশ্বাস করে, কথাটা ভালো করে শুনবে, ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহ, গোটা বাংলাদেশও আল্লাহ। আপনার বলেন তো ইমামের বিশ্বাস ভুল না ঠিক? মসজিদটা বাংলাদেশ ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর করলে হবে না, গোটা বাংলাদেশ আল্লাহর করতে গেলে এই মসজিদের আইন বাংলাদেশে চালু করতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী কাজ করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, ইমাম গোপনে গোপনে ইসলামে আন্দোলন করে। এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। 4 নম্বর বিষয় হলো সবর। ভাইজান তড়ি তড়ি করে কথা বলে শেষ করতেছে, একটু মনোযোগ দেন। আপনার বলে তো যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনদিন বাচ্চা হয় নাই, ওই মেয়ে কি প্রসব বেদনা জানে? জানে পেটে বাচ্চা আইছে, সবাইকে বলে আমি মা হব, কিন্তু মা হওয়ার যে কি ঠেলা দিয়ে জানিস না। যখন বাচ্চা হবে 5-7 দিন আগে থেকে বেদনা শুরু হয়। আমার বউকে বলছিলাম যে মেয়েদের যখন প্রসব বেদনা শুরু হয়, এই বেদনাটা কোন জায়গা শুরু হয়? আমার ধারণা হলো বাচ্চা নিজে বের হলে মিছিল বেদনা করে, আমার ধারণা। কিন্তু আমার বউ তাই না গো, এই কোলটা কামড়া ধরে এমন ব্যথা শুরু হয়ে যায়, মা চিল্লায় বলে মরে যাবো, বিশ্রাম গলার দড়ি দিব, এই জীবনের আমি রাখবো না, এত কষ্ট সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে দাদি নানি দৌড়েছে, ওরে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছানায় শোয়ায়, ঠান্ডা পানির মতো নরম কাপড় চুড়ায়, কথা বলতে বলে ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর, ধৈর্য ধর, সন্তানের মা হবে, এত কষ্ট করবে, মরে যাওয়ার কথা বলিস কেন, বিষ খাওয়ার কথা বলিস কেন, ধৈর্য ধর, ধৈর্য ধর। দাঁতের উপর দাঁতে দাদি নানির কথা মতো সন্তানের মা হওয়ার চাই, ও দাঁতের উপর দাঁত দিচ্ছে, কি করতেছে, এত কষ্ট, চোখে পানি পড়তেছে, কিন্তু চিৎকার দিবার ভাবতেছে না, কারণ ধৈর্য ধারণ করেছে।
ধৈর্য ধারণ কর। এক সময় যাই না বাচ্চা কান মারছে, করে বাচ্চা কানতেছে, দাদিনী তাকে দেখে বাচ্চার প্রসবের যন্ত্রণায় মা বেহুশ হয়ে গেছে। ওই বাচ্চাকে গোসল করানোর পর ওই বাচ্চা এই বেহুশ মায়ের বুকের উপরে যখন সন্তান দেয়, ওই মা সন্তানের দেহের উপর যে হুঁশটা ফিরে পায়, হাতের মধ্যে নিয়ে বাচ্চারে চুমা খায়। দাদিনী তিরস্কার করে বলে, রাত্রি মার এর ফাই লাগে, এর গলার টিপে মেরে মার মার, এরই জন্য তুই গলার ধরে দিবার চাইছিলি, এর জন্য তুই 20 খাবার চাইছিলি, এরই জন্য তোর এত কষ্ট হলো, এর তুই বুকে আদর করিস কেন? মা তখন মুসকি মুসকি হাসির পরে, দাদি এত সুন্দর একটা সন্তান বুকের ওপর পাওয়ার সাথে সাথে আমার প্রসবের সব আমি ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে যারা রিমান্ডে গেল, ফাঁসিতে গেল, জেলে বন্দি হলো, নানা রকম কষ্ট হলো, খুন হলো, গুম হলো, রক্ত দিল, প্রসব দেওয়ার মতন কষ্ট শুরু হয়ে গেছে। ভাই মনে করেন না যে মরে যাবো, গলায় দড়ি দেবো, ইসলামে আন্দোলন ত্যাগ করবো না রে না। এই কষ্টের মধ্যে দাঁতের উপরে দাঁত দিয়ে যারা ধৈর্য ধারণ করবে, মা যেমন কষ্টের পরে তার সন্তান বুকে পায়, এই বাংলার জমিনে শুধু কোরআনের ওয়াজ না, আল্লাহর কোরআন দিয়ে একদিন বাংলাদেশ চলবে। যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের আত্মা তখন জান্নাতের শান্তি পাবে। ধৈর্য ধারণ দরকার আছে না? এই জন্য আজকে সূরা আসরটা দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একজন উঠবেন না, একটা মাজলুম মুসাফির, আপনাদের জন্য দোয়া করবো। সকলে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে কাল বৈশাখ মাসে আল্লাহ মাহফিল করার বিশাল একটা দায়িত্ব নিয়েছে, বিশাল আঞ্জাম করে আজকের এই মাহফিল করেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার মসজিদকে লক্ষ্য করে এই জান্নাতের বাগান যারা সাজাইল, তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের জায়গা দিয়া, জমি দিয়া মসজিদকে সুন্দর করে যারা সাজাইলো, আরো যারা মসজিদের জন্য দান করলো, আল্লাহ সকলের দানগুলোর বিনিময়ে মসজিদের ওসিলায় তাদের জান্নাতে কবুল করো। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আল্লাহ মসজিদের মুসলিমের সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সকলকে আল্লাহ তুমি কবুল করে না। সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা বসে বসে শুনল, কার মা নাই, কার বাবা নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কলিজার টুকরা মা বাবা যাদের কবরে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাপ মা যাদের অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করে না। আজকের মাহফিলে আল্লাহ ওলামা, হাদিস সাহেব, মুরব্বী সাহেব, যুবক, পত্রিকা, চাপক, ধারণ করেন মা বোনেরা, আল্লাহ সকলকে কবুল করো। যে কোরআনের ওয়াজ শুনলাম, আল্লাহ সারা জীবন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে একটা বারের জন্য আমরা দেখতে চাই। আল্লাহ এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ মসজিদকে মুসল্লি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ গো, মসজিদের জন্য যারা এখনো দান করতেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে। কে কোন নিয়তে করেছে আল্লাহ নিয়ত জানো, তুমি নিয়ত এটার সাথে কবুল করে না।
ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। তোমার ঘরের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আহত অবস্থায় হাসপাতালে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। কে কোন নিয়তে হাত তুলল আল্লাহ সকলের নিয়ত দেখে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।